তোমার গায়ে পানি লাগতে পারে না, কিন্তু তুমি তোমার মায়ের বুকের মধ্যে প্রস্রাব করেছিলে, তুমি তোমার মায়ের বুকের মধ্যে পায়খানা করেছিলে। মা তোমাকে ঘৃণা করে নাই, দূরে ঠেলে দেই নাই, মা জড়িয়ে ধরে রেখেছে যেন সোনামণির ঠান্ডা না লাগে, কষ্ট না লাগে। সারা রাত তোমাকে বুকের মধ্যে নিয়ে বসে বসে ঘুম পাড়িয়েছে। রাত 2টা 3টা যখন ইচ্ছা তখন তুমি উঠেছিলে। মা বারবার উঠিয়ে তোমাকে বুকের দুধ পান করিয়েছে। ওই মা তোমাকে তিলে 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 বড় করেছে। তোমার খাবার খেতে কষ্ট হতো, তোমার কাঁটা খেতে কষ্ট হতো, মাছ খেতে কষ্ট হতো। মা মাছের কাঁটা বেছে বেছে বাট্টা ফু দিয়ে দিয়ে তোমার মুখে দিয়েছে যেন তুমি আরামে খেতে পারো, তোমার যেন কষ্ট না হয়। আর ওই সন্তান বড় হওয়ার পরে মাকে চিনে না, মাকে কষ্ট দেয়, মাকে গালি দেয়, মাকে ধমক দেয়, মাকে ধাক্কা দেয়। মনে রাখবে, তোমার দুনিয়া বরবাদ, কবর বরবাদ, হাসর বরবাদ, সবকিছু বরবাদ। তোমার স্থান জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ঠিক কিনা? মাকে তুমি কষ্ট দিচ্ছ। দুনিয়াতে সুখ কি জিনিস তুমি ঘ্রাণও পাবে না, কবরের শান্তি কি জিনিস তুমি দেখবেও না, হাসরে আল্লাহ রাসূল তোমার দিকে ফিরেও তাকাবে না। আমার নবী বলে, যার উপরে মা খুশি তার উপরে আমি নবী খুশি। সুবহানাল্লাহ। যার উপরে মা নারাজ, দুনিয়ার সকলে তাকে বাহবা দিলেও, দুনিয়ার সকলে তাকে বড় মানলেও, দুনিয়ার সকলে তার প্রশংসা করলেও আমি নবী তার পক্ষ হয়ে দাঁড়াবো না। স্পষ্ট কথা। এজন্য মাকে খুশি করার দরকার আছে না নাই? আওয়াজ মিলে খুশি করার দরকার আছে না নাই?